আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখতেছি। আমরা 38 নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। এবার আমরা 39 নম্বর আয়াত পর্যন্ত আয়াতটি সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর ভিডিওতে কোনো সমস্যা হলে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا ওয়াও যা লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা এটা করে তাসদিদ এই চিহ্ন জবর থাকবে সে হবে দুই উচ্চারণ হবে তাহলে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জাল যাই একা যাবে জালিয়া যে জি একালিফ টান জেরে বাম্বা জজমলা ইয়া তাহলে ওয়াল্লাযী নুন জবর না ওয়াল্লাযীনা কাফ জের কাফ হাজাফা কাফা র দা ওয়াওকে ধরে র পে শুরু কাফারু ওয়াল্লাযীনা কাফারু ওয়াদর ওয়া কাফজা দালকে ধরবে কাফজাল জবর কাজ ওয়া কাজ জাল জবর যা ওয়া কাজা বাজা ওয়াকে ধরবে বাওয়া পেশ বু একালিফ টান পেশে বাম্বা জসুল থাকলে সেখানে একালিফ টানে পড়তে হয়। তাহলে আমরা বলবো ওয়াকাজ্জাবু জালটাকে নরম করে উচ্চারণ হবে জালটা উচ্চারণ হয় জিহ্বার আঘাত তার উপরে দুই দাঁতের আঘাত সঙ্গে লেগে তাহলে ওয়াকাজ্জাবু বাজের বি হামজা খারাজর একালিফ টান খারাজবর থাকলে একা টান পড়তে হয়। ইয়া খারাজর ইয়া এখানে একালিফ টান এটাকে বলে দুটাকে বলা হয় মাদ্দে তাবাই অথবা মাদে হরকত। তাহলে বি আয়া বুঝতে পারলে আমি দুইটা টেনে পড়লাম বলে তাহলে বি আয়া তাজের তি বি আয়াতি নুন আলিফ না এক তিন আলিফ টান যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন পাওয়া যায় বামে লম্বা হামজা সেক্ষেত্রে আমরা সে হরফটাকে তিন আলিফ টেনে পড়বো। একে বলা হয় মধ্যে মুনফাসিল এর নামগুলো একটু মনে রাখবেন দয়া করে। তাহলে না বিআয়াতিনা والذين كفروا وكذبوا بآياتنا আবার বলি والذين كفروا وكذبوا بآياتنا হামজা পেশ উ দেখুন ওয়াইব্র কিছু না এই জন্য ও বাদ তাহলে হামজা পেশ উ লাম খারা জবর লা মধ্যে মুত্তাসিল চার আলিফ টান অর্থাৎ যদি কোনো হরফের এরকম মোটা চিহ্ন পাওয়া যায় এটা হলে চিকন চিহ্ন এটা মোটা চিহ্ন পাওয়া যায় বামে গোলা হামজা থাকে সেক্ষেত্রে সে হরফটাকে আমরা চার আলিফ টেনে পড়বো তাহলে বলবো উলা হামজাদের ই কাব জবর কা উলা হামজা সদকে হামজা সদ জবর আস হ্যাঁ কারা জবর হাটা এক টেনে পড়বো খারাপ জবর এটাকে মাদে তবাই বলা হয় মাদে তবাই এক টেনে পড়তে হয়। তাহলে উলাইকা বাজা নুনকে দেবে বানুন পেশ বুন নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব এটা মনে রাখবেন। নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। দেখবেন এখানে যে আপনার এরকম গোল দেওয়া আছে তাহলে এখানে গুণনা করা ওয়াজিব হয়ে যাবে গেছে সরি দেখুন এখানে গোল নুনে তার সাথে গুণা করে অজীব হয়ে যায় বানুন পেশ বুন উনালি জন্না বুন না রজের রি বুন নারি আসহাবুন নারি উলাইকা আসহাবুন নারি উলাইকা আসহাবুন নারি হামিম পেশ হুম ফাজে ইয়াকে ধরে ফাইয়াদের ফি একালিফ টান জেরে বাম্বা জজমলা ইয়া থাকলে একালিফ টানে পড়তে হয়। তাহলে হুম ফি হালি জোর হা একালিফ টান জবর বাম্বা খালি তাহলে একালিফ টানে পড়তে হয়। এই দুটোকে বলা হয় মাদ্দে তাবাই। তাহলে
হুম ফিহা, বুঝতে পারলেন কীভাবে টেনে পড়লাম দুইটাকে আমরা? তাহলে হুম ফিহা, হুম ফিহা। খাজর খ, একালিফ টান লামজেল্লি খলি। দাল যা ওকে ধরবে, দাল পেশ দু, খলিদু। খ টেনে পড়বো একালিফ, তাহলে খলিদু। দু টেনে পড়বো একালিফ, নুন জবর না, খলিদুনা, খলিদুনা। এখন যদি অফ করি তাহলে নুনের সাকিন দিয়ে অফ করতে হবে, আর দুটাকে তিন আলিফ টেনে নুনকে ধরবো, তাহলে বলবো খলিদুন, হুম ফিহা খলিদুন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খলিদুন। এখান থেকে পড়ি والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।